বিয়ে কি পূর্ব নির্ধারিত নাকি কর্মফল? আমাদের সমাজে প্রচলিত কথা হচ্ছে যে 3টি বিষয় নির্ধারিত, জন্ম, মৃত্যু, বিয়ে। কিন্তু ভাই 3টি বিষয় না, সব কিছু নির্ধারিত। যে ব্যক্তি বলবে যে পূর্ব নির্ধারিত নয় সে ব্যক্তি কাফের, ইমানদার নয় সে ব্যক্তি কাফের, সেই ব্যক্তি হচ্ছে কাদারিয়াদের অন্তর্ভুক্ত, এই ব্যক্তি কাফের। সুতরাং কেউ যদি মনে করে যে এটা কর্মফল, এটাও ভুল। কেউ যদি মনে করে পূর্ব নির্ধারিত, এটাও ভুল। এটা আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত নয়, এটা ভুল। কেউ যদি বলে পূর্ব নির্ধারিত নয় সেটাও ভুল, কেউ যদি বলে এটা কর্মফল সেটাও ভুল। তো বিয়েটা কি? বিয়েটা অবশ্যই আল্লাহ তাআলা কর্তৃক পূর্ব নির্ধারিত, এবং সেটা তিনি কখনো কখনো ভালো মানুষকেও খারাপ স্ত্রী দেন। কেন দেন? ভালো মানুষকে খারাপ স্ত্রী দেন তাকে পরীক্ষা করার জন্য, তার ঈমানকে মজবুত করার জন্য, এবং তাকে দিয়ে দুনিয়ার বুকে বিভিন্ন রকমের মানুষ থাকে, তাকে দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছা তিনি করবেন যে একেও স্বামীর ব্যবস্থাপনা করে দিবেন। কারণ এমনও হতে পারে খারাপ স্বামী পড়লে খারাপে আরও মহা রণকাণ্ড ঘটে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা হয়তো তাকে বিভিন্নভাবে তাকে পরীক্ষার মধ্যে নিয়োজিত করেছেন। এটা হতে পারে। এই জন্য অনেক সময় খারাপ স্বামী পড়ে, অনেক সময় খারাপ স্ত্রী পড়ে। এর দ্বারা বান্দা কখনো আল্লাহ তাআলার যে রেদা বিল কাদা, আল্লাহর ফয়সালার উপরে তিনি অসন্তুষ্ট হবেন না। তবে যদি দ্বীনি ব্যাপারে স্ত্রীর কোনো সমস্যা থাকে বা স্বামীর সমস্যা থাকে, তাহলে তার বের হয়ে যাওয়ার ইসলাম রাস্তা রেখেছে। তালাক, খোলা, বিভিন্ন মাধ্যমে তাকে বিয়ে ভেঙে চলে যাওয়ার অনুমতি, বা বিয়ে ভেঙে নেয়ার, অথবা অন্য বিয়ে করার, অন্যত্র বিয়ে করার, অন্য পুরুষের জন্য অন্য বিয়ে করার, নারীর জন্য এই বিয়ে ভেঙে ইদ্যত পার হওয়ার পর অন্যত্র বিয়ে করার সুযোগ রয়েছে। কিন্তু একথা বলার সুযোগ নাই যে এগুলো আমার আমলের ফল। কারণ কোনো মানুষ হয়তো মনে করতে পারে এটা যে আমার খারাপ স্ত্রী পড়েছে, সম্ভবত আমি কোনো খারাপ আমল করেছি, এটা নাও হতে পারে। অনেক সময় আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে দুনিয়ার বুকে তার গুনাহ খাতা মাফ করবেন, অথবা তার মর্যাদা বৃদ্ধি করবেন, অথবা দুনিয়ার বুকে আল্লাহর ইচ্ছা তিনি বাস্তবায়ন করবেন। তার ইচ্ছা অনুসারে সব কিছু নির্ধারিত হচ্ছে। সুতরাং কেউ যেন এর কারণে পূর্বে নির্ধারিত নয় এটা অস্বীকার করে অথবা পূর্ব নির্ধারিত নয় এটা বলে বসে, অথবা কেউ এটা আমার কর্মফল আগে, অথবা এটা যেন না বলে আমি কোন কাম করছিলাম যার ফল এটা পাচ্ছি, এরকম কথাবার্তা যেন না বলে। কারণ আল্লাহ তাআলা তিনি সব নির্ধারণ করেন, কেন করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন। বান্দার দায়িত্ব হবে রেদা বিল কাদা, ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করা। আর যদি তার হাতে কোনো প্রতিকার থাকে, প্রতিকার গ্রহণ করা বৈধ। সে প্রতিকার হচ্ছে যে তালাক নেয়া বা তালাক দেয়া, অথবা অন্য একটি বিয়ে করা, অথবা তার জন্য দোয়া করা, অথবা তার জন্য তাকে বুঝানো, এগুলো সবই কিন্তু এর অন্তর্ভুক্ত। প্রতিকার নিতে পারবেন, তবে এই প্রতিকারও আপনার পূর্ব নির্ধারিত, অর্থাৎ এটাও পূর্ব নির্ধারিত। সুতরাং কোনো ব্যক্তির কোনো কিছু পূর্ব নির্ধারিত না ছাড়া নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এখন করি তা কি এখন হচ্ছে নাকি পূর্ব থেকে এসা নির্ধারিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন যে সব কিছু পূর্ব নির্ধারিত, কলম শুকিয়ে গেছে, নতুন করে কোনো কিছু হবে না। সাহাবায়ে কেরাম তখন বলতেন তাহলে আমরা আমল করব কেন? তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে উত্তর দিয়েছেন যে আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমাদের দায়িত্ব হচ্ছে আমল করা। পূর্বে কি নির্ধারিত হয়েছে এটা খোঁজা নয়। পূর্বে অবশ্যই নির্ধারিত হয়েছে, কিন্তু পূর্ব নির্ধারণটা তুমি খুঁজবা না, সেটা তোমার আমল করবা। আমল করলে তোমার আমলটা পূর্ব নির্ধারণ অনুসারেই হবে। পূর্ব নির্ধারণ অনুসারে আল্লাহ তোমাকে আমল করতে তৌফিক দিবেন। তুমি ভালোর দিকে যাও, আল্লাহ তাআলা তাহলে ভালোকে লেখা হয়েছে বোঝা যাবে। আর তুমি যদি কোনো পূর্ব নির্ধারণ কি তা খুঁজতে আরম্ভ করো, তাহলে তোমার কিসমত খারাপ বোঝা যাবে, তুমি খারাপের দিকে যাবে। তখন তুমি খুঁজবা যে খারাপ লেখা হয়েছে কেন, ইত্যাদি প্রশ্ন করবে। কেন তুমি তো জানতে না। তুমি ভালোর দিকে চেষ্টা করলে আল্লাহ তাআলা তোমাকে খারাপের দিকে নিয়ে যেতেন না। এবং এই জন্য কখনো কোনো আমলের ব্যাপারে এটা বলবেন না যে কোন কারণে আল্লাহ আমার শাস্তি দিচ্ছে, এটা বলবেন না। আল্লাহ অনেক কিছুই দিতে পারেন, শাস্তিও দিতে পারেন, কখনো দিয়ে আখিরাতে আপনার মুক্তির ব্যবস্থা করেন, কখনো দুনিয়াতে শাস্তি দিয়ে আপনাকে মর্যাদা বৃদ্ধির ব্যবস্থা করেন, কখনো আপনাকে দিয়ে বহু মানুষ উপকার করার নিয়তেই তিনি হয়তো আপনাকে আপনার জন্য খারাপ স্বামী বা খারাপ স্ত্রীর ব্যবস্থা করেছেন। এই ব্যাপারে আপনার ধৈর্য ধারণ করা উচিত। যদি মুসলিম থাকে ওই ব্যক্তি, স্বামী বা স্ত্রী, আর যদি অমুসলিম হয় তাহলে আপনাকে অবশ্যই, আপনি যে সালাত আদায় করে না, দিন মানে না, দিন বিরুদ্ধে কথা বলে, অবশ্যই তাকে পরিত্যাগ করে চলে যাওয়া উচিত। এবং তাকে যদি স্ত্রী হয় তাকে তালাক দেওয়া উচিত, আর যদি স্বামী হয় তাকে পরিত্যাগ করা চলে যাওয়া উচিত। কারণ এটা শরীয়ত অনুমোদন করে না। কোনো কাফেরের ঘর আপনি করবেন, কোনো মুশরিকার ঘর আপনি করবেন, মুশরিকার ঘরে স্থান দিবেন, এটা শরীয়ত অনুমোদন করে না।